নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রাজ্যে এবার নতুন করে প্রচুর গ্রুপ ডি নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে খুব রিসেন্টলি প্রকাশিত হয়েছে। 6/1/2025 নোটিশটি কিন্তু বেরিয়ে এসে 7 তারিখ থেকে, মানে আজ থেকে আবেদন শুরু হয়েছে। আর আবেদনের লাস্ট ডেট 31শে জানুয়ারি 2025। 7/1/2025 আজ থেকে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে এবং ইন্টারভিউর মাধ্যমে, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হচ্ছে। প্রতি মাসে শুরুতে ভালো স্যালারি রয়েছে। যারা অষ্টম শ্রেণী মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করে আছো, তোমরা কিন্তু সকল প্রার্থীরা এখানে আবেদন করে দিতে পারবে। তো প্রার্থীর বয়সটি কিন্তু 40 বছর বয়সের মধ্যে হতে হবে। আর আবেদনটি করতে হবে সম্পূর্ণ অফলাইনে আবেদনের জন্য তোমাকে আবেদনপত্র ডাউনলোড করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র সমস্ত ডকুমেন্ট পাঠিয়ে দিতে হবে 31 তারিখের মধ্যে। চলো ডিটেলসে বলে দিচ্ছি কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে, কোন কোন পদে, তোমার বয়স সীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, বিস্তারিত আমি এই ভিডিওতে জানাতে চলেছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা এখানে চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সরাসরি দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। 6/1/2025 প্রকাশিত হয়েছে। খুব রিসেন্ট একটি আপডেট। নতুন করে আবারও গ্রুপ ডি সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। সবার প্রথমে আমি যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো হাউসকিপার পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই আবেদন করতে পাবে। এখানে কিন্তু মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই তোমরা আবেদনযোগ্য। আর যারা কিনা রিল্যাক্সেশন ক্যাটাগরি থেকে দেখছো, তোমরা অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু আবেদন করে দিতে পারবে। 18 থেকে 40 সকল প্রার্থীরাই আবেদন করতে পাবে। 40 ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট ডেট অনুযায়ী তোমার বয়স 40 বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে প্রতি মাসে শুরুতে 12,000 টাকা করে প্রার্থীদের দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু পাশে ক্যাটাগরি বলা হয়েছে, সেটা তোমরা দেখে নেবে। দেখো, নিয়োগের পদ্ধতি বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ। সরাসরি তোমার আবেদনটি করার পর ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। আর যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে সাবমিট করতে হবে এবং ইন্টারভিউর দিন নিয়েও যেতে হবে, তার লিস্ট এখানে বলে দেওয়া রয়েছে। তো আমি তার সেই সমস্ত ডকুমেন্টস আমি পরে বলে দিচ্ছি এক এক করে। নেক্সট যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো হেল্পার কাম নাইট ওয়াচম্যান পদে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পাবে। দেখো, মেল ফিমেল বলে দেওয়া রয়েছে। 18 থেকে 40 সকল প্রার্থীরাই আবেদনযোগ্য। এখানেও অষ্টম শ্রেণী যারা রিল্যাক্সেশন ক্যাটাগরি থেকে রয়েছে, অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পাবে। আর মাধ্যমিক অথবা সমতুল্য যারা উত্তীর্ণ প্রার্থী, তোমরা কিন্তু অবশ্যই আবেদন করে দিতে পারবে। রিল্যাক্সেশনদের অষ্টম শ্রেণী পাস থেকেই আবেদনযোগ্য। প্রতি মাসে এখানেও 12,000 টাকা করে দেওয়া হচ্ছে। আর নিয়োগটি করা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। নেক্সট যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো কুক পদের জন্য এখানে কিন্তু ফিমেল মেল উভয়ই আবেদনযোগ্য। আর প্রার্থীদের এখানেও অষ্টম শ্রেণী পাস লাগবে। আর প্রত্যেকটির জন্য কিন্তু সেই রিলেভেন্ট ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। সে নির্দিষ্ট কাজ যেন তোমরা জেনে থাকো। বলা হয়েছে এক্সপিরিয়েন্স রিলেভেন্ট ফিল্ড। এই কুক পদের জন্য মেল ফিমেল উভয়কে নেওয়া হবে। অষ্টম শ্রেণীর রিল্যাক্সেশনরা আর জেনারেলরা মাধ্যমিক পাশে আবেদন করতে পাবে। 12,000 টাকা করে দেওয়া হচ্ছে। এখানেও ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তারপর প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে, যেখানে HS পাস থাকলেই তোমরা আবেদন করতে পাবে। মেল ফিমেল উভয়ে প্যারামেডিক্যাল স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু প্রার্থীদের ডিপ্লোমা ইন নার্সিং অথবা ফার্মেসির ডিপ্লোমা অথবা নার্সিংয়ের ডিপ্লোমা থাকলে আবেদন করতে পাবে। বলা হয়েছে 3 বছরের সেই নির্দিষ্ট ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকলেই হবে। অন্যান্য ক্ষেত্রে বলা নেই তোমার কত বছরের অভিজ্ঞতা লাগবে, কিন্তু এখানে 3 বছরের অভিজ্ঞতা কিন্তু চাওয়া হয়েছে। তো এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে প্যারামেডিক্যাল স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। তারপর দেখো, আরও বেশ কিছু পদে নিয়োগ করা হচ্ছে। এখানে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল ফিমেল সকলেই আবেদন করতে পাবে। 18,536 টাকা করে প্রতি মাসে শুরুতেই বেতন দেওয়া হচ্ছে। আর এবার যে সমস্ত পদের জন্য দেখিয়ে দিচ্ছি, এগুলোতে তোমাকে রিটেন টেস্ট দিতে হবে। গ্র্যাজুয়েট ইন কমার্স অথবা অ্যাকাউন্টেন্সি নিয়ে যদি তুমি গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকো, আবেদন করতে পাবে। কম্পিউটার অপারেটরের নলেজ থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে প্রতি মাসে 18,536 টাকা করে এখানে দেওয়া হচ্ছে। রিটেন টেস্ট হবে 80 মার্কস, কম্পিউটার টেস্ট 10 মার্কস, যেখানে ইন্টারভিউ হবে 10 মার্কস। মোট 100 মার্কসের একটি কিন্তু রিটেন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করে নেওয়া হবে।
তারপর হাউস ফাদার পদে নিয়োগ করা হচ্ছে। হাউস ফাদার পদের জন্য শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পাবে। 14,564 টাকা করে শুরুতেই বেতন রয়েছে। সবাই কিন্তু আবেদন করে দিতে পারবে। এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যদি থেকে থাকে তবেই তোমরা আবেদনযোগ্য। সঙ্গে 3 বছরের সেই নির্দিষ্ট চাইল্ড কেয়ার প্রোগ্রামে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। যদি কেউ কাজ করার এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই আবেদন করে দিতে পারো। তারপর দেখো, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার বলো, ক্যাশ ওয়ার্কার বলো, এছাড়া প্রবেশনার অফিসার বলো, এই 3 ধরনের পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। মেল ফিমেল যেখানে সবাই আবেদন করতে পাবে। তোমাকে থাকতে হবে BA ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স, LLB এই সমস্ত সাবজেক্ট নিয়ে BA পাস করা থাকলে আবেদন করতে পাবে। আর 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। প্রাথমিক গভর্নমেন্ট হোক, NGOতে হোক। NGOতে যদি কেউ কাজ করে থাকো 2 বছরের তবেই এখানে আবেদন করতে পাবে। 23,170 টাকা করে প্রতি মাসে শুরুতে দেওয়া হচ্ছে। আর রিটেন টেস্টের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। নেক্সট যে পদের জন্য রয়েছে তা হলো কাউন্সিলর পদের জন্য। এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। 23,170 টাকা এখানেও দেওয়া হচ্ছে। আর কাউন্সিলর পদের জন্য গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সিলিং এই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে যদি কেউ তুমি পাশ করে থাকো, গ্র্যাজুয়েশন পাশ করে থাকো তবে আবেদন করতে পাবে। অথবা দেখো আরও বেশ কিছু কোয়ালিফিকেশন বলা হয়েছে, তার মধ্যে যে কোনো একটি থাকলেই তুমি আবেদন করে দিতে পারবে। 40 বছর বয়স পর্যন্ত এখানেও কিন্তু তোমরা আবেদন করতে পাবে। তো এই গেল একটি নোটিশের কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা। তো আবেদনটি করতে হবে অফলাইনের মাধ্যমে। অফলাইন আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশন ফর্মটি যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে এক্ষুনি জানাবে। তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অথবা তুমি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেও ডাউনলোড করে দেখে নিতে পারো। এখানে কিন্তু ফর্মটির ওপরে একটি রঙিন ফটো, পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগাবে। আর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পদের জন্য আবেদন করছে অবশ্যই লিখে দিতে হবে। যেহেতু একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে এখানে লিখে দিতে হবে। তোমাদের কিন্তু বেশ কিছু পদে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো অবশ্যই আবেদন করতে কেউ ভুলবে না। আর আবেদন করতে এখানে কিন্তু কোনো প্রকার আবেদন মূল্য লাগছে না। নাম লিখতে হবে প্রার্থীর ব্লক লেটারে, ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম, অ্যাড্রেস ফর কমিউনিকেশন। সুন্দর করে অ্যাড্রেসগুলো ভরতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এজ 6/1/2025 অনুযায়ী তোমার বর্তমান বয়স কত এখানে বসাতে হবে। কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি অবশ্যই দিতে হবে। তারপর কোন কাস্ট থেকে দেখছো তুমি, কোন কাস্ট থেকে রয়েছো, কোন কাস্ট অনুযায়ী আবেদন করবে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো সুন্দর করে ভরে দেবে। এক্সাম পাস্ট, বোর্ড, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, মার্কস অফ 10, পার্সেন্টেজ। কোয়ালিফিকেশন ইন কম্পিউটার, যদি কেউ কম্পিউটার কোয়ালিফিকেশন রয়েছে কিনা দিয়ে দেবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে দিয়ে দেবে। এভাবে কিন্তু ছোট্ট একটি ফর্ম বেরিয়েছে। ফর্মটি তোমাদের ডাউনলোড করে নিতে হবে আগে। প্রার্থীদের কিন্তু অফিসিয়াল নোটিশে ফর্মের লিঙ্কও পেয়ে যাবে তোমরা নিচে। তারপর সিগনেচার, ডেট, প্লেস দিয়ে সমস্ত ডকুমেন্টসগুলোর সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে। ঠিকানা আমি বলে দিচ্ছি। এখানে প্রার্থীদের ফর্মটির সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে হবে তা হলো এজ প্রুফ, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা বার্থ সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল প্রুফ সেলফ অ্যাটেস্ট করে দিতে হবে, কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, 2 কপি নিজের নাম ঠিকানা লেখা পোস্টাল স্ট্যাম্প, তারপর 2 কপি রিসেন্ট তোলা ফটো। এই সমস্ত ডকুমেন্টসগুলো খামের ভিতর ভরে খামের উপর লিখে দেবে তুমি কোন পদের জন্য আবেদন করছো। তো এই সমস্ত ঘরগুলো পূরণ করে তোমাকে যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে তা হলো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দার্জিলিং, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট। এই যে রিক্রুটমেন্টটি হচ্ছে এটা হলো হোম ফর বয়েজ সোনাদ অফ দার্জিলিং সাব ডিভিশনের আন্ডারে কিন্তু বয়েজ হোমে কর্মী নিয়োগ করা হচ্ছে। একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। অষ্টম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন কর্মী নিয়োগ করা হচ্ছে। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দার্জিলিং 734101 ওয়েস্ট বেঙ্গল। এই ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। আর অবশ্যই আবেদনটি করার আগে নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত দেখে পড়ে বুঝে নেবে। তুমি যে পদের জন্য আবেদন করবে সে পদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে আবেদন কমপ্লিট করে দিতে হবে 31শে জানুয়ারির মধ্যে।
এখানে প্রার্থীদের নিজেরা যদি ডিটেলসে চেক আউট করে নিতে চাও অবশ্যই এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। পরবর্তীতে যারা রিটেন এক্সামের জন্য প্রিপেয়ার নেবে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেবাস, ডেট অফ এক্সামিনেশন সব কিছু এই ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হবে এবং ইন্টারভিউর ডেট। তো এখানকার ওয়েবসাইট হলো darjeeling.gov.in, এটা হলো ওয়েবসাইট। নোটিশটির মেমো নাম্বার দেখতে পাচ্ছ আর ডেট 6/1/2025 খুব রিসেন্টলি প্রকাশিত হয়েছে। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। শিশু সুরক্ষা দপ্তরে আবারও নতুন করে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে আজ থেকে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। এই ছিল আজকের ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।